আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ফোরাম সাবমিশন করে দেখাবো। অর্থাৎ ফোরাম সাবমিশন বলতে যে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং এর যে একটা গুরুত্বপূর্ণ পার্ট ফোরাম সাবমিশন। তো সেই ফোরাম সাবমিশনটা আমরা কিভাবে করব সেটাই দেখব। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওর আলোচনায় চলে যাই বা মূল টপিকে চলে যাই। আর আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অর্থাৎ অফ পেজ এসইওর যে বেসিকটা বা অফ পেজ এসইও যে আমরা কিভাবে করব সেই বিষয়গুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। তাহলে আজকের বিষয়টা বা আজকের টপিকটা বুঝতে অনেক সহজ হবে। তো এর আগের ভিডিওতে আমরা এগুলো দেখে এসেছি যে ব্যাকলিঙ্ক বা সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, তারপর সোশ্যাল বুকমার্কিং সাইটস, এবং আজকে যেটা দেখব সেটা হচ্ছে ফোরাম সাবমিশন। তো ফোরাম সাবমিশনের ক্ষেত্রে যেটা হচ্ছে মূল বিষয় সেটা হচ্ছে যে ফোরামগুলো আসলে বলতে বোঝায় যে কিছু ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোতে যুক্ত হয়ে কিছু লেখার মাধ্যমে আমরা কিছু পোস্ট করে দিয়ে আসি খুব সহজভাবে। যে ব্যাকলিঙ্কের কাজ যেটা, মানে আমি আগেও বলেছিলাম যে একই রকম কাজ আমাদের বারবার করতে হয়, অর্থাৎ লিঙ্কটা নিয়ে কাজ, লিঙ্কটাকে আমাদের বিভিন্ন জায়গায় ইনসার্ট করে দিয়ে আসতে হয় বা অ্যাড করে দিয়ে আসতে হয়। কাজ একই, কিন্তু জাস্ট নামটা একটু আলাদা এবং কি ধরনটা, মানে নামের জন্য এটাকে মাঝে মাঝে আলাদা মনে হতে পারে, কিন্তু কাজ কিন্তু একটাই। তো কিভাবে আমরা করব সেটা, সেজন্য আমাদের কন্টেন্ট বা ইমেল বা জিমেল যেটাই বলি আমাদের কিন্তু রেডি আছে। যেমন আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম, মানে শিখেছিলাম, আমরা কি করেছিলাম, আমরা ব্যাকলিঙ্ক করতে বা আমাদের অফ পেজ এসইওর জন্য আমাদের যা যা লাগে, অর্থাৎ আর্টিকেল লাগবে, আর্টিকেল, তারপর ইমেজ, তারপর টাইটেল, তারপর কিওয়ার্ড, এরপরে লিঙ্ক, এই যে লিঙ্কটা, তো এই সবই আমাদের আছে। এখন আমরা কি করব, ফোরাম সাবমিশন করব। তো ফোরাম সাবমিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনারা একটু খেয়াল করেন, যে কিছু ভালো বা সেরা ডু ফলো ফোরাম সাবমিশন ওয়েবসাইট হলো letsdiscuss.com, তারপর কোরা, তারপর adthis.com, bbpress.org, তারপর flickr.com, warrior forum, ডিজিটাল ওশেন, তারপর সাইট ওনার্স ফোরামস, moj.com, এগুলো। তো এখন আমি যেটা করব যে আমি কোরাতে এই সাবমিশন করে দেখাবো। এই যে কোরা, তো কোরাতে যাওয়ার জন্য জাস্ট কি করতে হবে, আমরা কোরা.com লিখে সার্চ করলে কোরা চলে আসবে। সাপোজ এটাতে আমার লগ ইন করা আছে, মানে অ্যাকাউন্ট। এই যে কোরা সার্চ করলে এরকম আসবে, কোরা.com। এই যে যেহেতু আমার লগ ইন আছে এবং অ্যাকাউন্টও আছে, সো এটা চলে এসেছে। আপনাদের যেটা করতে হবে, এখানে জাস্ট আপনাদের ইমেল, মানে জিমেল বা ইমেল যেটাই বলেন না কেন, এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করা কোনো কঠিন কিছু না, খুবই সোজা। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা সাবমিশনটা করব, এটাই আমাদের মূল বিষয়। তাহলে আমরা কোথায় আসলাম, কোরাতে আসলাম। এখন আমি কোরাতে যেভাবে সাবমিশন করব, প্রসেসটা কিন্তু একই। এই যে যে ফোরাম সাবমিশন ওয়েবসাইট, সেগুলোতেও একই রকম ভাবে আমাদের সাবমিশন করতে হবে। তো আমাদের টপিক কি ছিল, আমাদের টপিক ছিল যে বেবি ফ্যাশন, বা আমাদের ওয়েবসাইট হলো বেবি ফ্যাশন নিয়ে, অর্থাৎ বেবিস ওয়ার্ল্ড। তো এখন আমরা কোরাতে যাওয়ার পরে আমরা প্রথমে সার্চ করব ফোরাম সাবমিশনের ক্ষেত্রে। যেটা হবে যে আমাদের নিশ রিলেটেড যে লেখাগুলো আছে বা কন্টেন্টগুলো আছে বা যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমাদের দিতে হবে। তো আমাদের যেহেতু ফ্যাশন নিয়ে, বেবি ফ্যাশন, সো আমি বেবি ফ্যাশন লিখে সার্চ করি, দেখি কি পাই। বেবি ফ্যাশন লিখে আমি সার্চ করলাম, অর্থাৎ আমাদের নিশ রিলেটেড বা টপিক রিলেটেড সার্চ এখানে করতে হবে। তারপর যে বিষয়গুলো আসবে সেগুলোতে আমাদের ব্যাকলিঙ্কিং করতে হবে। এই যে চলে এসেছে। এখানে একটা ইয়ে আছে যে উইল সেলিব্রিটি বেবি ফ্যাশন ব্লগ হেল্প মমস, বেশ কিছু কোশ্চেন এখানে আছে। এই যে খেয়াল করেন এখানে, তো খেয়াল করেন যে এখানে এই যে একটা প্রশ্ন আমরা কিন্তু পেয়েছি, হোয়াট আর দ্য বেস্ট বেবি ফ্যাশন ম্যাগাজিনস ইন দ্য ইউএসএ, তারপর হোয়াট আর দ্য থটস অফ ক্রিস্টান বেলস নিউ অ্যাফোর্ডেবল বেবি ফ্যাশন। তো এই যে এটাই হচ্ছে আমাদের বেবি ফ্যাশন কিওয়ার্ড লিখেছি সেটা। তো এখন এখানে আমরা সাবমিশনটা করব কিভাবে, সাবমিশন, তাই না? দেখেন সাবমিশন করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, আমরা অ্যান্সারে ক্লিক করব। অ্যান্সারে ক্লিক করার পরে খেয়াল করেন এখানে আমাদের কন্টেন্টটাকে পেস্ট করতে হবে, তাই না? এই যে হোয়াট আর দ্য বেস্ট বেবি ফ্যাশন ম্যাগাজিনস ইন দ্য ইউএসএ, তাই না? এখন কিন্তু আমাদের কন্টেন্টটা কি খেয়াল করেন, আমাদের কন্টেন্ট একটা রেডি কন্টেন্ট আছে এটা, তাই না? এখন আমাদের কাজ হবে এই কন্টেন্টটাকে এর মধ্যে সাবমিট করে দিয়ে আসা, তাই না? এবং সাথে লিঙ্ক ইনসার্ট করে দেয়া।
এবং তার আগে আমাদের একটা জিনিস আছে সেখানে, যেটা হচ্ছে যে প্রশ্ন জানতে চেয়েছে যে বেস্ট আর কি বেবি ফ্যাশন ম্যাগাজিন ইউএসএ। তো আমরা এটার উত্তরটা একটু দেখে নিই। মানে ফোরাম সাবমিশনের বিষয়টা হচ্ছে যে আপনার নিশ রিলেটেড যে প্রশ্নগুলো আছে বা টপিক রিলেটেড প্রশ্নের একটা উত্তর দিতে হবে, একটু মানে গুছিয়ে একটু উত্তর দিয়ে তার সাথে আপনার যে প্রোডাক্ট বা আপনার যে ওয়েবসাইট সেটার বর্ণনা দিয়ে ওটার মধ্যে লিঙ্ক ইনসার্ট করে দিয়ে আসতে হবে। তো এখন খেয়াল করি আমরা আমরা এই যে একটা রেজাল্ট পেয়েছি। তো এখান থেকে আমরা জাস্ট আমরা একটা নাম নেব এখান থেকে, এই যে বেবিকিন্স ম্যাগাজিন, ঠিক আছে। তো এটা আমরা নিলাম, এটা আমরা এখানে দিলাম, ইজ দ্য বেস্ট বেবি ফ্যাশন ম্যাগাজিনস ইন দ্য ইউএসএ, আমরা লিখলাম। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের আসল যে কাজটা সেটা করব। এই যে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট সেটাকে কপি করে নিয়ে আসব, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব। ওকে, তো আমরা পেস্ট করে দিলাম, এটা আমরা বোল্ডটাকে ছুটিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের আমরা একটা উত্তর দিলাম, তাই না? এখন আমাদের কাজ কি, এর মধ্যে আমাদের লিঙ্কটাকে দিয়ে আসতে হবে। কোন লিঙ্কটাকে? আমাদের babysworld.in যে লিঙ্ক, এই যে এটা, এই লিঙ্কটাকে ইনসার্ট করতে হবে। তো লিঙ্ক ইনসার্ট আমরা কিভাবে করব? লিঙ্ক ইনসার্টের জন্য জাস্ট এই যে এখানে ক্লিক করব আমরা, এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। আগে আমরা লিঙ্কটাকে অ্যাড করি, তাই না? তো লিঙ্কটাকে আমরা অ্যাড করব কোথায়, কোন লাইনের মধ্যে খেয়াল করি আমরা, এই যে খেয়াল করেন, এই যে এখানে বেবিস ওয়ার্ল্ড ইজ এ হোলসেল রিটেল। তো আমরা এটুকু সিলেক্ট করি বেবিস ওয়ার্ল্ড এটা, এবং এখানে আমরা কি করব, এই যে ক্লিক করার পরে খেয়াল করেন যে এই যে একটা চেইনের মতো অপশন বা অ্যাঙ্কর, যে মানে চেইনের মতো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে এন্টার ইউআরএল, লিঙ্ক দেওয়ার জায়গা আসবে। তো লিঙ্ক আমাদের কোনটা, আমরা আবার কপি করে নিয়ে আসবো, এইটা লিঙ্ক, তাই না? এটা আমরা নিয়ে আসলাম, এখানে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এই যে অ্যাড, তাহলে কি হলো দেখেন, আমাদের এখানে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, এই যে, এবং এটা নীল হয়ে গিয়েছে। অর্থাৎ যখনই কেউ এখন এখানে ক্লিক করবে, মানে এই লেখার উপর, একে রিডিরেক্ট করে কোথায় নিয়ে যাবে, বেবিস ফ্যাশন মানে বেবিস ওয়ার্ল্ড ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এই হচ্ছে ফোরাম সাবমিশনের কাজ, খুবই সোজা, একই কাজ। আর এখানে আমরা ইমেজ অ্যাড করতে চাইলে কি করব, এই যে ইমেজের অপশন আছে, এখানে ক্লিক করে আমরা ইমেজ অ্যাড করে দিতে পারি। খেয়াল করেন, এই যে একটা ইমেজও দিয়ে দিলাম আমি। এই যে ইমেজটা আবার আমরা ধরেন এটা ইমেজটা মধ্যে সেট হয়েছে, তাই না? এটা চাইলে আমরা উপরে সেট করতে পারি অথবা নিচে, অর্থাৎ এখানে রেখে আমি যদি সাপোজ এটা যদি কেটে দিই, আমি ধরেন মাউসটা এই যে নিচে দেব ছবিটা, তাহলে এখানে মাউসের কার্সর রাখলাম, তারপর ইমেজের আইকনে ক্লিক করলাম, ইমেজটা সিলেক্ট করলাম, এই যে ইমেজটা কিন্তু এখন নিচে সেট হয়েছে। এখন আমরা জাস্ট কি করব, পোস্ট করে দেব। আমাদের সাবমিশনের কাজ কিন্তু, মানে সাবমিশন রেডি করা ওকে, এখন জাস্ট সাবমিট করার কাজ। তাহলে আমরা কি করলাম, আমরা খুব সহজে বা খুব সিম্পলি যেটা করলাম, যে আমরা কোরা.কমে গেলাম, কোরা.কমে গিয়ে আমাদের যে নিশ ছিল, যে আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বেবিস ওয়ার্ল্ড, এটা লিখে সার্চ করলাম। সার্চ করলে আমাদের বেবি রিলেটেড কিছু প্রশ্ন আসলো। তো সেই প্রশ্নগুলো থেকে আমরা একটা প্রশ্নকে পিক করলাম, প্রশ্নের উত্তর দিলাম, এবং আমাদের কন্টেন্ট দিয়ে তার মধ্যে এই জায়গাটাতে আমাদের হচ্ছে যে এই জায়গাতে আমরা একটা লিঙ্ক ইনসার্ট করে দিলাম। কোন লিঙ্ক? এই লিঙ্কটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক, এই যে এটা। এখন আমরা কি করব, পোস্টে ক্লিক করলাম, এই যে হয়ে গেল আমাদের ফোরাম সাবমিশন। খেয়াল করেন, ওকে, এই যে খেয়াল করেন, এখন আমার এই যে আমার পোস্ট কিন্তু এটা, এখন আমি যখন মানে এই লেখাটা এখন অডিয়েন্সের সামনে যাবে, এবং অডিয়েন্স যখন ক্লিক করবে, মানে এর উপরে যখন ক্লিক করবে, খেয়াল করেন সে কিন্তু সরাসরি রিডিরেক্ট হয়ে কোথায় চলে যাবে, বেবিস ওয়ার্ল্ডে চলে যাবে। সো এইভাবেই ব্যাকলিঙ্কগুলো তৈরি করতে হয়, মানে স্ট্রং ব্যাকলিঙ্ক যেটা। খেয়াল করেন, এই যে চাইলে আমি এখানে আরো অনেক জায়গায় লিঙ্কটা কিন্তু দিতে পারতাম, তবে একটা লেখার মধ্যে বেশি লিঙ্ক না দেওয়াই ভালো। একটা জায়গায় বা দুটো জায়গায় আমরা দিতে পারি, বড়জোর 3টা, এর বেশি দেওয়ার দরকার নেই।
তো তাহলে আমরা কিন্তু কি করলাম, একটা ফোরাম সাবমিশন করে ফেললাম খুব সহজে, খুব সিম্পল ভাবে, খুব অল্পের মধ্যে, সময়ের মধ্যে। এভাবেই আপনারা লেটস ডিসকাস এখানেও করতে পারেন, ফোরাম সাবমিশন অ্যাড দিসে করতে পারেন, বিবি প্রেসে করতে পারেন। তো এগুলো ভালো ওয়েবসাইট, এবং ডু ফলো ফোরাম সাবমিশন ওয়েবসাইট খুব ভালো। এগুলোতে ব্যাকলিঙ্ক করলে স্ট্রং একটা ব্যাকলিঙ্ক তৈরি হবে। চাইলে আপনি গুগলে সার্চ করে আরো কিছু ব্যাকলিঙ্কিং ওয়েবসাইট বের করে নিতে পারেন, মানে ফোরাম সাবমিশন সাইট। তো এই ছিল আজকের ভিডিও, যে আমরা তাহলে আজকে যেটা দেখলাম যে ফোরাম সাবমিশনটা আমরা কিভাবে করব সেটাই দেখলাম। তো পরের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা পরের ভিডিওতে ব্লগ ডিরেক্টরি সাবমিশন দেখব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।